اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم দিনদার নেককার আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং বান্দিগণ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম আদায়ের জন্য নেক হায়াত দান করেছেন, উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক প্রীতি ও মুবারকবাদ। বিশেষ করে আমাদের এই মহান বিজয়ের মাসে সকলকে এই বিজয়ের শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য আমাদেরকে বিজয় দান করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি হলে কি বলতে হবে? এই বিজয় না হলে আমরা পরাধীন থাকতাম, মাজলুম থাকতাম। কি বলেন? কাজে এই বিজয়ের মূল্য আমাদের কাছে বেশি না কম? যারা রোহিঙ্গা মুসলমান তারা বুঝতেছে বিজয় কতটা ভ্যালুয়েবল, কতটা দামি তারা বুঝতেছে। আমরা অনুভব করি। কি বলেন? খুব সুখে না আনন্দে তাদের দেশ ছেড়ে, ভিটামাটি ছেড়ে আমাদের দেশে এরকম ছোট্ট জায়গার মধ্যে বস্তির থেকেও মিনিমাম পরিবেশে তারা থাকে, খুব আনন্দে না কষ্টে? আল্লাহ তাআলা আমাদের কপালেও তো এরকম লিখে রাখতে পারতেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের কপালে আমাদের স্বাধীনতা দিয়েছেন, বিজয় দিয়েছেন। আমরা খুশি না বেজার? বিজয় ধরে রাখতে হবে না ছেড়ে দিতে হবে? বিজয় ধরে রাখার জন্য দেশপ্রেমিক খাঁটি সাচ্চা মুসলমানের প্রয়োজন আছে না নাই? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমরা ফরিয়াদ জানাই কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য, মুসলমানদের রুকু এবং সিজদার জন্য আল্লাহ তাআলা আমাদের এই মাতৃভূমিকে কবুল করুক, বলুন আমিন। এখানে যেন আমরা যেরকম আজকে সিজদা দিচ্ছি, সুদূর এবং অদূর ভবিষ্যতে অনাগত মানুষ যারা এই পৃথিবীতে আসবেন, আল্লাহ যেন তাদেরকেও এই সুযোগ দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো, কেমন হয়? আমাদের দেশে সমস্যা আছে। যারা ইসলামপন্থী মানুষ তাদের মুখ থেকে এক পেশে কথা বের হয়, যারা ইসলাম নিয়ে, ইসলামী জ্ঞান বিজ্ঞান নিয়ে কাজ করে না, তারা আরেক সাইডের কথা বলে। আর মাঝখানে কিছু মানুষ মুনাফিকের ভূমিকায় পালন করে। তারা আমাদের এই দুই গ্রুপের মাঝখানে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য শয়তানি ষড়যন্ত্রের কাজ করে, আমি অনুভব করি। এতে করে এই দেশটা যে আমরা সবাই মিলে গড়ে তুলব, এটা যে আমাদের দেশ, এই ইউনিটি, একটি শক্তি, একটি ঐক্য, এটা নষ্ট হয়ে যায়। কি বলেন? আর মানুষ যখন ঐক্য বিনষ্ট করে, ঐক্য থাকে না, তখন সেই প্রতিষ্ঠান, সেই দেশ, সেই দল, এটা বিশৃঙ্খল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইতিপূর্বে তাই হয়েছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার আলোচনায় চেষ্টা করি, আমাদের দেশের যখন এজেন্ডা আসে, এই দেশপ্রেম, আমরা যারা আল্লাহর হুকুম মানি, তাদের মধ্যে এটাকে আরো জাগ্রত করে দেওয়ার জন্য। সাথে আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে এই, আমাদের দেশের দেশ, মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা, এই সবের সাথে ইসলামপন্থীদের একটি বৈরী সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য একটা গ্রুপ কাজ করে। মনে হয় যেন আমরা যারা ঠিকমতো নামাজ আদায় করি, দাড়ি রাখি, টুপি পরি, পাগড়ি পরি, এলমে দ্বীন চর্চা করি, তারা মনে হয় যেন এই দেশপ্রেম থেকে পিছিয়ে আছি, আমাদের
কোনো অফার, কোনো অবদান এই দেশ, এই জাতির জন্য নেই। আমাদেরকে এরকম একটি জায়গায় কেমনে যেন তারা দাঁড় করানোর চেষ্টা করে, আর আমরাও সেখান থেকে বেঁচে আসার চেষ্টা করি না। এই সব লোকজনের হাতে হয়তো অনেক মিডিয়া আছে, কিন্তু আমাদের দেশের আলেম ওলামাদের হাতেও তো কতগুলো মাইক আছে না, কতগুলো মাহফিল আছে, মসজিদের এই মাইকগুলো আছে। এগুলো থাকার পরেও আমরা আমাদের বিকাশ, আমাদের ইতিহাসকে তুলে ধরতে পারছি না। এটা এক ধরনের হীনমন্যতা অথবা প্রয়োজন বোধ করছি না। কিন্তু আমি ছোটবেলার থেকে এটা ভাবি যে কিছু লোক আমাদেরকে কেন যেন এই সব থেকে একটু আলাদা মনে করে, কিন্তু আলাদা হওয়ার সুযোগ নেই। দেশপ্রেম এটা আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন, ঠিক কিনা? এটা আল্লাহ তার কোরআনে আয়াত নাজিল করে শিখিয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমি অল্প সময় হয়তো সব তুলে ধরতে পারবো না, তবে বিষয়টি অন্তত আপনাদের সামনে প্রেজেন্টেশন করার কোশিশ করব, চেষ্টা করব। আর বাকিটা আমার আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়তো হাদা মুমকিনুল্লি, এটা আমার জন্য সম্ভব হবে। আপনারা দোয়া করেন যেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনতে পারি, করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুন্দর না সূরাটা? এই সূরাটির কি নাম? সূরাতুন নসর বলি আমরা। এই নসর মানেই হচ্ছে ভিক্টরি, মানে বিজয়। তাহলে একটা বিজয়ের সূরা পাওয়া গেল কিনা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বিজয় সংক্রান্ত কথা কোরআনে পাওয়া গেল। এজন্য বিজয়ের দিবস এখানে কি করা লাগবে তা এই সূরার মধ্যে দেয়া আছে। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা বলবো। আগে একটু আমাদের নিজের ইতিহাসের দিকে যাই, তারপরে আমরা বিজয় দিবস কিভাবে পালন করব। পালনের সাথে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আছে, থাকতে পারে। ভিন্ন ধর্মের লোকজন বিভিন্ন কায়দায় পালন করে। আমরা ঘাড় ধরে বা কান ধরে বা পাও ধরে কোনো কিছুতে ফিরানো কঠিন। কিন্তু আমরা যারা এই নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর হুকুমগুলো মেনে আমরা এই দিবসগুলো পালন করতে তো পারি, ঠিক কিনা? যারা মানতে পারছে না তাদের কথা আলাদা, আমরা তাদেরকে সচেতন করিয়ে দেব, দাওয়াত দেবো যে তোমরাও মানো। একসময় তারাও মানবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দেশের স্বাধীনতার পেছনে মনে হয় যেন মুসলমানদেরকে আলাদা একটি জায়গায় দাঁড় করে দেওয়া হয়। আমি সংবিধান পড়েছি, মুক্তিযুদ্ধের দলিলগুলো স্টাডি করে রেখেছি। এত এত বেশি পরিমাণ ইসলাম ও মুসলমান হক্কানি আলেমদের অবদান ছিল, সেগুলো যদি তুলে ধরা হয় মানুষ অবাক হয়ে যাবে। বা সেই সময়ের বেতার থেকে প্রচার করা হতো। একটু আগে যে আমি বললাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আমাদের মুক্তিযুদ্ধের দলিলের ভিতরে বেতার থেকে বয়ান বক্তব্য দেওয়ার আগে এগুলো পড়া হতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আপনারা দলিল ঘেটে ঘুটে দেখবেন, পেয়ে যাবেন। তো নাহমাদুহু ওয়া নুসাল্লি এটা কি তখন সাম্প্রদায়িক স্লোগান হয়ে যায় কিনা? এইগুলো বললে মানুষ আমাদেরকে সাম্প্রদায়িক বলে। আহা, সাম্প্রদায়িকতা কোনো গালি হতে পারে না। কারণ কি? হিন্দু ধর্ম তারা একটি সম্প্রদায়, তারা পূজা করবে, তাদের গোলামি করবে, যা কিছু করবে ওইটা তাদের সম্প্রদায়। ওই সম্প্রদায় যা করবে সেটা তাদের জন্য সাম্প্রদায়িকতা। খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে তাদের সম্প্রদায়ের যে কাজগুলো করবে ওটা তাদের সাম্প্রদায়িকতা, আর মুসলমান যা করবে সেটা আমাদের সাম্প্রদায়িকতা, ঠিক কিনা? সম্প্রদায় যেটা করবে সেটাই সাম্প্রদায়িকতা। কাজে এটার মধ্যে গালি, ছোট মনে করা, অন্যকে হেয় প্রতিপন্ন করা, এটা যে বুঝায় আর যারা বোঝে দুই পক্ষই ভুলে আছে। আমরা যে বলি মুসলিম কমিউনিটি, ইংরেজিতে বললে তো ভালোই লাগে। তো কমিউনিটি তো তার কমিউনিটি নিয়েই কাজ করবে, আমরা মুসলমান আমাদের কমিউনিটি নিয়ে কাজ করব, ঠিক কিনা? এখানে সাম্প্রদায়িক বলে আপনি আমাদের গালি দিচ্ছেন কেন? আমি তো গালি মনে করি না এটাকে, বরং ভালো। আমাদের প্রধানমন্ত্রী যখন কোরআন তেলাওয়াত করেন, তিনি যখন তাহাজ্জুদ নামাজ আদায় করেন, মাথায় কাপড় দেন, ইসলামের কথা বলেন, মদিনার সনদ নিয়ে দেশ চালাবেন বলেন,
কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না বলেন, তাহলে তো এটা ইসলাম মুসলমান সম্প্রদায়ের কথাই বললেন, ঠিক কিনা? তাহলে ঘটনা কি দাঁড়ালো? আমরা মুখে বলি একটা, কাজে করি কি? বুঝাই আর একটা, বুঝতে ভুল। আমরা যার যার সম্প্রদায়ে ভুক্ত, এটা অন্যায়ের কিছু না। আমরা কারো কারো সম্প্রদায়ের ভিতরে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ তো সৃষ্টি করতে চাই না, বরং কারো মাথার উপরে উঠে আমরা আমাদের সম্প্রদায়ের এজেন্ডা আদর্শ ঘাড়ে ধরে চাপিয়ে দিতে চাই না। চাওয়ার সুযোগও নেই, ইসলাম তো আমাদের সেই সুযোগ দেয় না। আমাদেরকে যার যার সম্প্রদায়ের কাজগুলো, পূজা অর্চনা যা থাকবে, ইবাদত বন্দিগি, সেইগুলো করার জন্য মুসলমান পাহারা দিয়ে ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ। কাজে আপনি চাইলেই পারবেন না এইসব উল্টোপাল্টা কাজ করতে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি মহান স্বাধীনতার পেছনে যাই, আমরা যদি 1971 এর পিছনের দিকে চলে যাই, আমাদের এই বাংলার স্বাধীনতা যখন আমরা হারিয়ে ফেলেছিলাম, কোন সালে? 1757 আমরা যখন হারিয়ে ফেলেছিলাম, আমাদের আম্রকাননে, পলাশীর আম্রকাননে যখন আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, ব্রিটিশদের কাছে যখন আমরা আমাদের দেশ তুলে দিয়েছিলাম, আমরা এই উপমহাদেশটা তাদের হাতে তুলে দিয়েছিলাম ব্রিটিশ বেনিয়াদের কাছে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে একটি আগ্রাসী, একটি জুলুমের মানসিকতা নিয়ে, একটি শোষণের মানসিকতা নিয়ে, একটি দখলের মানসিকতা নিয়ে যখন এই দেশে তারা ব্যবসার উদ্দেশ্যে এসেছিল, প্রিয় ভাইয়েরা, ইতিহাস সাক্ষ্য দেয় একজন হুজুর মানুষ, একজন হক্কানি আলেম দ্বীন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন, প্রথম আঙ্গুল তিনি তুলেছিলেন। আজকের ইতিহাসে কেউ উল্লেখ করে না। তিনি হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি আঙ্গুল তুলে বলেছিলেন, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য ভালো নয়। কে বলেছিলেন? মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। কথাটা বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আলেমদের কি কাজ, কি অবদান? আপনারা জানেন সিপাহী আন্দোলন হয়েছিল 1857, 100 বছর পরে। এই সিপাহী বিপ্লব যারা করেছিলেন, আলেম ওলামাদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল, ফকিরি আন্দোলন হয়েছিল। ফকির মজনু শাহ তিনি যে আন্দোলন করেছিলেন, তিনিও একজন ফকির মানুষ, ইসলামী মনা মানুষ। আমরা বালাকোট দিবসের কথা জানি, সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তিনি সেখানে শহীদ হয়েছিলেন। পরবর্তীতে তার যে রুহানি আওলাদ সন্তান রয়েছিল, তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে। আপনারা জানেন তৎকালীন সময় আরো অসংখ্য আলেম ওলামা ছিলেন যারা একের পর এক কথা বলেছেন। আমাদের বাড়ির কাছে হাজী শরীয়তুল্লাহ, নাম শুনেছেন? কোথায়? শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তারা যখন ইসলামী এলেম, আমল, আকীদা, ঈমান নিয়ে ব্রিটিশরা টানাটানি করেছিল, সেই সময় হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই যে একটার পর একটা আন্দোলন এগুলো আলেম ওলামা করেছিলেন এই দেশের স্বাধীনতার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে পর্যন্ত আলেমরা যে সমাজ থেকে বিচ্ছিন্ন, সেই সময় ব্রিটিশ সরকারদের থেকে দূরে সরে যাওয়ার কারণে, অর্থাৎ আলেমরা ব্রিটিশদের থেকে, তাদের চেলাচামুন্ড, তাদের আদর্শ, তাদের শোষণ পদ্ধতির থেকে আলেমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এমনকি শিক্ষা ব্যবস্থায়ও তৎকালীন আলেমরা তাদেরকে ডিনাই করতে করতে মুসলমানরা তখন ইংরেজির থেকে সরে আসলো। ইংরেজ তাড়াতে গিয়ে ইংরেজি পড়া বন্ধ করে দিল, সরকারি চাকরি নকরি বন্ধ করে দিল। দূরে সরতে সরতে আজও পর্যন্ত সেই দূরে সরাটা আলেমরা আজকেও সেই সমাজ থেকে বিচ্ছিন্ন আছে। এটার কন্টিনিউশন, ধারাবাহিকতা। ইতিহাস তো তাই বলে। কাজে আপনি যখন বলবেন যে আলেমরা এদেশে পরগাছা, হক্কানি আলেম মানে হক্কানি মুসলমান, ঠিক কিনা? এটা বলে আপনি আপনার নিজের পায়ের তলার মাটি উঠে ফেলতেছেন, ঠিক না? এই জন্য আমরাও কথাগুলো বলতে পারতেছি না, আমাদের বলা দরকার। এই যে আপনি এখানে 200 বছরের ইতিহাস টানেন। পাকিস্তান যখন হবে 1946, 1946 সাল, শহীদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নাম শুনেছেন? মাথার মধ্যে যে একটা কি টুপি দেয়, বুঝছেন? তালের আশের টুপি আছে না মাথায়? এটা মাথায় দিয়ে একটা ঐতিহাসিক ছবি তো তার আছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তারা 3 জন শহীদ মিনারে ছিলেন। বলুন পাকিস্তান কিয়া হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা দিয়ে পাকিস্তান কি মতলব কি? তখন
তাদেরকে বোঝানো হলো 2 জন মাওলানা, 1 জন বঙ্গবন্ধু, 3 জন সেখানে। দেখছেন পার্সেন্টেজ কি পরিমাণ? 2 পাশে 2 মাওলানা, মাঝখানে বঙ্গবন্ধু ছিলেন। তখন আলোচনা হলো যে পাকিস্তান লা ইলাহা দিয়ে তাদের উদ্দেশ্যটা কি? বললো যে লা ইলাহা এই ভিত্তিক দেশ বিভক্ত হবে। হলো 47-এ আমরা পাকিস্তান আলাদা হয়ে গেলাম, ভারত আলাদা হয়ে গেল। আমাদের উদ্দেশ্য ছিল কি? যেটা একটা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠিত হওয়া, এই তো হলো তাই। এরপরে আসে পাকিস্তানিদের শোষণ। আমরা বিস্তারিত তো বলতে পারবো না, আমরা সংক্ষেপে আপনাদের একটা ধারণা দিয়ে দিই যে এখানে অসংখ্য আলেমদের বক্তব্য আমি আপনাদেরকে একটা করে আলোচনা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সেটা পড়ালেখা করে রাখছি, কিন্তু ওটা বলতে গেলে আমাদের অনেক দিন আলোচনা করতে হবে। কত আলেম, অসংখ্য, 2-1টা শব্দ বলবো না, অসংখ্য শব্দ বলা যাবে। পাকিস্তান হলো, এদেশে পাকিস্তানিরা আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিল। এইটা কি কলেমায় বলে দিয়েছিল যে অত্যাচার করো? কথা বলেন, কলেমায় বলে দিয়েছিল? আমাদের কলেমা কি বলছে জুলুম করো? বলছে? কলেমা তো এটা বলে নাই। আমাদের স্বাধীনতার সময় জয় বাংলা স্লোগান হয়েছে। এখন যদি কেউ জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের জবাই করে, এটা কি স্লোগানের দোষ? কথা বলেন, স্লোগানের দোষ? আমরা পশু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, কেউ যদি কাউকে কতল করতে যায় আর এইটা পড়ে, সেটা কি আল্লাহু আকবারের দোষ? কিন্তু আমরা তো সেটাই করি। তখন দোষ হলো কি? মুসলমানদের রাষ্ট্র হলো, তারা মুসলমানরা এরকম রাষ্ট্র করলো আর মুসলমানরা এরকম জালেম হয়ে গেল। শাসক গোষ্ঠী জালেম হলে সেই দেশের নাগরিকরা কি এর জন্য সব দায়বোধ থাকবে? তাদের দায়ী থাকবেন? আমাদের রাষ্ট্র যদি আজকে কোনো গোষ্ঠীর উপরে জুলুম করে, তাকে আমরা বলে দিচ্ছি, আমাদের সরকারকে বলে দিচ্ছি। পাকিস্তানের সাধারণ জনগণ এর জন্য যদি আমরা তাদেরকেও সবাইকে সমানে গালি দেই, সেটা আমাদের কাছে আর একটা জুলুম, ঠিক না? কারণ একজন দুর্বল আমার পক্ষে, আপনার পক্ষে, আর একটা রাষ্ট্রের উপরে তো দূরের কথা, আমার প্রতিবেশীর উপরে জুলুম করাই তো কঠিন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জুলুমটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, হযরতে ইদা বাআসা মুআযাদ ইলাল ইয়ামান, ইয়ামানে যখন হযরতে মুআজকে পাঠালেন, কোথায়? প্রদেশী গভর্নর করে পাঠালেন। তিনি বললেন, ইয়া মুআজ, ক্বালা রাসূলুল্লাহ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মজলুমদের বদদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। মজলুমদের বদদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কেননা মাজলুম অর্থাৎ যিনি মাজলুম আর আল্লাহ, লাইসা লাহা হিজাবুহুম, তাদের মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। অর্থাৎ একজন মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো সতর, কোনো পার্টিশন থাকে না। মাজলুম ব্যক্তি যেই দোয়া বা বদদোয়া করে, আল্লাহর আরশে সেই দোয়া কবুল হয়ে যায়। জুলুম করার সুযোগ আছে? আছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালেমকারীদের পছন্দ করেন না। সুতরাং কোন ইসলামী রাষ্ট্র, কোন মুসলমান যদি জুলুম করে, কলেমার নামেও সেটা করে, তাহলে সে জালেম কোনো সন্দেহ নাই। ইসলামের জন্য, ইসলামের কলেমাকে কলঙ্কিত করার কোনো সুযোগ নাই। ভাইয়েরা, কথা বলার সময় আমরা সুন্দর করে সতর্ক হয়ে বলবো, মুখ ফসকে যা খুশি তাই বলবো না। তাহলে জুলুম করার বিষয় আমাদের মুসলমানদের রাষ্ট্রটি কি দোষী ছিল? ব্যক্তি দোষী ছিল, ব্যক্তি। কাজে কলেমার দোষ দেওয়ার সুযোগ নেই। আমরা পাকিস্তান আলাদা হয়ে গেলাম, পাকিস্তান থেকে 1971-এ আলাদা হয়ে গেলাম। সে সময় 1-2টো ইতিহাস, এই যে স্বাধীনতার ইতিহাস দলিল প্রমাণ সাক্ষ্য দেয়, 1-2টো দল তারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং অন্য সব নামে এবং বিভিন্ন দলের যে বিভক্তি ছিল আলেমদের মাঝে, তারা সবাই লিস্টেড। আমি দলিলগুলোতে উল্লেখ দেখেছি এই দলগুলো, এবং সেই দলের নেতৃবৃন্দ আলেম ওলামা স্বাধীনতার মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং অসংখ্য আলেম, ইমাম, মুয়াজ্জিনের নাম এই দলিলের ভিতরে উল্লেখ আছে, যারা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এখন আলেমদের উচিত সেই সব ইতিহাসগুলো সামনে তুলে আনা, তা না হলে ইসলাম এবং মুসলমানদের আলেমদেরকে একটি দুষ্টচক্র প্রতিপক্ষ দাঁড় করাই দিয়ে, একটি তহমাত অর্থাৎ ভুল বোঝাবুঝি করাই দিয়ে আমাদেরকে একটি খারাপ কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। এটা তারা সাকসেস হয়ে যাবে। এজন্য আপনারা যারা নিয়মিত মুসল্লি, হক্কানি মুসল্লি আছেন, সাচ্চা মুসলমান যারা আছেন, আপনাদেরকে অনুরোধ,
মুসলমানদের ইতিহাস, স্বাধীনতায় তাদের অংশগ্রহণ, এটা আরো নিজের পরিচয় প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনারা এগুলো একটু আলোচনায় নিয়ে আসবেন, তুলে ধরবেন। এবং বিভিন্ন সময় যারা ইসলামিক স্কলার, গবেষক, আলেম ওলামা আছেন মাহফিলগুলোতে, তাদেরকে এই সব বিষয়ের এজেন্ডা দিয়ে দিতে হবে যে আপনারা এই বিষয়গুলো আলোচনা করেন। অনেক জায়গায় বলে যে এগুলো আবার ওয়াজ হলো নাকি, এগুলো ওয়াজ হলো না তো কি ওয়াজ হবে? সারাদিন আপনাকে কি একই জিনিস শুনিয়ে দিলে আপনার সেটা ওয়াজ হবে? যে জুলুমের কথা আমি বলেছিলাম, আমরা স্বাধীনতা করেছি, তা স্বাধীনতা যুদ্ধ করেছি কোরআনের নির্দেশে। আপনি বলবেন কেমনে এটা? আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতেছেন, মোনাজাত শিখাই দিয়েছেন, কোন জনপদে যদি জুলুম হয়, অত্যাচার হয়, কোন শাসক যদি তার রাষ্ট্রের লোকজনের উপরে জুলুম করে, তাহলে মোনাজাত করো, রব্বানা, রব্বানা, আমাদের প্রতিপালক, আমাদের প্রভু, আখরিজ আলাইনা, আপনি আমাদেরকে বের করে দিন, এখান থেকে বের করে দিন, অর্থাৎ এই জুলুমের রাজ্য থেকে আপনি আমাদের বের করে অন্যত্র নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য একজন শাসক, একজন অভিভাবক বানায় দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠায় দিন। সুবহানাল্লাহ বলুন। অর্থ বুঝছেন? অর্থাৎ জুলুম হলে সেখান থেকে বের হয়ে যেতে হবে এবং আল্লাহর কাছ থেকে অভিভাবক, আল্লাহর কাছ থেকে সাহায্যকারী চাইতে হবে। আমরাও তো পাকিস্তান থেকে বের হয়ে আসলাম, কোরআনের আয়াতের সাথে এটা কি মিলতেছে কিনা? আমাদের মিলে আসতেছে। আর যখন এরকম জুলুম করা হবে তখন যুদ্ধ করা লাগবে। আল্লাহ বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। তোমাদের কি হলো? তোমরা সংগ্রাম করছো না কেন? যুদ্ধ করছো না কেন? দুর্বল পুরুষ, নারী, শিশুদের পক্ষে যখন এরকম জুলুম হয়, দুর্বল নারী, পুরুষ, শিশুদের পক্ষে তোমরা যুদ্ধ করো, কিতাল করো, জিহাদ করো, মুক্তিযুদ্ধ করো। প্রিয় ভাইরা, আমাদের উপরে যখন জুলুম করা হলো, আমরা তখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, যুদ্ধ হলো, ঠিক কিনা? কাজে এগুলো সব কোরআন সমর্থিত বিষয়। একটাও আউট অফ কোরআন আপনি বলতে পারবেন না, একটাও ইসলামী আদর্শের বহির্ভূত কাজ আপনি বলতে পারবেন না। সুতরাং এটাকে যারা ইসলামের সাথে একটি বৈরী সম্পর্ক গড়ে দিতে চায়, তাদেরকে আমাদের বোঝানো খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আপনারা দুর্বল হয়ে যান নাই তো ঠান্ডা? এবার দুর্বলতার সুযোগ নেই, ইসলামে সবল থাকা লাগবে। এটা আমাদের সেই ভূমি, এখানে আমরা আল্লাহকে সিজদা দেই, আল্লাহকে রুকু করি, আল্লাহু আকবার বলে তাকবীর দেই। এটা ভেতরে একটি চেতনা বোধ থাকা লাগবে। দুর্বলতার কোনো জায়গা আপনারা আপনাদের সিনায় দিবেন না। আমাদের খতিব সাহেব হুজুর মাওলানা কবি রুহুল আমিন খান, তিনি এই বিষয়ে অনেক কবিতা সুন্দর লিখছেন। এই যে আমাদের এই ভূমি নিয়ে, তৌহিদি জনতার মহামিছিলের অগ্রপথিকে যে সারে জাহানের, কথা বুঝছেন? কি সুন্দর লেখা। তৌহিদি জনতার মহামিছিলের অগ্রপথিকে যে সারে জাহানের, নিরাশার জুলুমাতে মজলুমানের। আমরা নিরাশা, যেখানে হতাশা নিরাশা কাজ করে, মজলুম, সেখানে আমরা পূর্ণিমার চাঁদ। তিনি সুন্দর করে বলছেন, এ যে সেই পাক ভূমি খানজাহানের। খানজাহান আলীর নাম শুনেছেন? শুনেছেন? চিৎকার করে বলেন শুনেছেন। তিনি কোথায় শুয়ে আছেন? বাগেরহাট, খুলনা। এদেশের সমাজের জন্য তিনি যা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। ওই দেশের মানুষের সুপেয় পানির জন্য পুকুর কেটেছেন, দিঘি কেটেছেন, সেই মাটি দিয়ে রাস্তা বানিয়েছেন, গাছ লাগিয়েছেন। সমাজ সংস্কারে আল্লাহওয়ালাদের কি অবদান আজকে আমরা তুলে ধরতে পারছি না। আজকে টকশোতে আমরা শুনি মাদ্রাসার ছাত্রদের কি অবদান এই দেশে, এটা তুলে ধরতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এ যে সেই পাক ভূমি খানজাহানের, এই লীলা নিকেতন শাহজালালের,
যে ভূমি ধন্য শত আউলিয়াদের বুকে করিয়াবাদ। কোথায় খান জাহান আলী, কোথায় শাহজালাল নিয়ে গেছেন? শত আউলিয়া বুকে ধারণ করে এই মাটি আছে না নাই? আছে না নাই? কিসের এত দুর্বলতা আমাদের? আজকে যেখানে বসা আছেন পীরে মরহুম সারসিনার মরহুম পীর নিসারউদ্দিন রহমাহুল্লাহ, আল্লামা শাহ আবু জাফর রহমাহুল্লাহ, তাদের অবদানের কারণে আজকে মাওলানা মান্নান, তাদের নেতৃত্বে আজকে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। এত দুর্বলতা কিসের? কোনো দুর্বলতা নাই মুসলমান। লা খাউফুন, কোনো ভয় নেই। আল্লাহ তাআলাকেই শুধু ভয় পেলে আমাদের কাছ থেকে এই সব ষড়যন্ত্র করে কেউ কোনো কুল কিনারা পাবে না। ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই? মাশাআল্লাহ। আমাদের দেশের পিছনে আমরা চুপচাপ চোরের মতো বসে থাকবো তা না। আমরা আমাদের অনেস্টি, আমাদের সততা, আমাদের ইমানি জজবা, দেশপ্রেম, সব কিছু দিয়ে আমরা আমাদের দেশটাকে গঠন করব। আমরা পরগাছা নই, আমাদের শিকড় অনেক মজবুত। আপনারা দুর্বল বলে আর আপনি দুর্বল হয়ে যাবেন, এটা আরেকটা দুর্বলতা। এটা করার সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, মাথা গরম করে কথা বলার মধ্যে কোনো প্রাউডনেস নেই। বুদ্ধিভিত্তিক কথা বলতে হবে, খুব সাবধানে কথা, পা ফেলতে হবে সাবধানে। ইনশাআল্লাহ এদেশে মুসলমানদের শিকড় অনেক গভীরে, সেখান থেকে কেটে দেওয়ার সুযোগ নেই যদি আমাদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আমরা লালন করতে পারবি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভয় রাখবো কিনা? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, তো মুক্তিযুদ্ধের এইসব কথা গেল, অনেক কথা চলল। আমরা এবার আমাদের হাতে যে সময়, সেই সময়ের মধ্যে বাকি কথাগুলো আমরা সারব। বিজয় মুসলমানদের জীবনে এই 1971 এসেছে, বিষয়টা এমন নয়। আমরা সেই দিকে যাই, এর আগে একটু জিকির করে নেই। আল্লাহু আল্লাহু আল্লাহু, আরো জোরে করতে হবে, আরো। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। চাহে না জান্নাতুর কিছু এ বান্দা, তার ধন্য করো গদি দারে খোদা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এগুলো নানান তালে, নানান কায়দায় আল্লাহর প্রশংসা করবেন। একটু ভেরিয়েশন আসে, একটি নতুনত্ব আসে, একটু ক্লান্তি আসলে আবার ক্লান্তিটা দূর হয়ে যায়। ইসলামী সঙ্গীত, আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ রাসূলের প্রশংসা হয়, এরকম নাচ, হাম, এগুলো মুখস্থ করবেন। সন্তানদেরকে মুখস্থ করাবেন, ওদেরকে গাওয়াবেন, মোবাইল দিয়ে শোনাবেন, তাহলে জেহেনের ভিতরে এগুলো থাকবে, অন্য সব গান দিয়ে মগজটা ভরবে না, ঠিক কিনা? এই জন্য এগুলোকে ইগনোর করবেন না। আপনি চাইলেই আপনার সন্তানদেরকে সঠিক রাস্তায় রাখতে পারবেন না যদি খোরাক না দেন। এই জন্য ইসলামী সঙ্গীত, হামদ, নাচ, এগুলো ওদেরকে ধরাই দিবেন, আপনারাও গুনগুন করে গাইবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। প্রিয় ভাইয়েরা, ইসলামের জীবনে অনেক পুরানো জায়গা থেকে আমাদের বিজয়ের ইতিহাস রয়েছে। সেই সব জায়গা থেকে আমাদের মূল্যায়ন করতে হবে, কিভাবে আমরা বিজয় উৎসব করব, একজন মুসলমান কিভাবে বিজয় উৎসব পালন করবে, এগুলো আমাদের নবীর থেকে শেখা লাগবে। প্রিয় ভাইয়েরা, নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদি গোত্ররা আনন্দ করছে একটি বিশেষ দিনে। জিজ্ঞেস করলেন, নবীজি তোমরা কি করছো? রোজা রাখতে দেখলেন, জিজ্ঞেস করলেন, লিমা তাসুম, কেন রোজা রাখতেছো তোমরা এই দিনে, এমন কি হয়েছে যে তোমরা রোজা রাখতেছো? ইহুদিরা জবাব দিল, নবীকে বলল,
এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় সহ আমাদের গোষ্ঠী জ্ঞাতির লোক সহ ফিরাউনের